আরজিকর কাণ্ডে রীতিমতো তোলপাড় একেবারে রাজ্য রাজনীতি। আরজিকর কাণ্ডে রীতিমতো ঘুম উড়েছে রাজ্য সরকারের। কারণ একজন মহিলা চিকিৎসককে কর্তব্যরত অবস্থায় তাকে ঘুম থেকে তুলে রীতিমতো নৃশংসভাবে ধর্ষণ, তারপর তাকে খুন, গোটা রাজ্যকে নাড়িয়ে দিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কিন্তু ফুঁসে উঠেছেন এবং সরাসরি তিনি কড়া শাস্তির দাবি হিসাবে ফাঁসির দাবি করেছেন। ফাস্ট ট্র্যাক আদালতে দ্রুত বিচার করে এই অপরাধীকে ফাঁসি দিতে হবে। অভিষেক ব্যানার্জি এনকাউন্টার করার দাবি জানিয়েছেন 7 দিনের মধ্যে। তার মধ্যেই কিন্তু সময় যত এগোচ্ছে ততই কিন্তু রহস্য দানা বাঁধছে। মেন অপরাধী কি সঞ্জয় নাকি অন্য কেউ? একাধিক দিক থেকে একাধিক তথ্য উঠে আসছে। একটি ভাইরাল অডিও প্রকাশ্যে এসেছে, যে অডিওতে স্পষ্টভাবে দাবি করা হচ্ছে যে সঞ্জয়কে বলির পাঁটা করা হয়েছে। সে অপরাধী নয়, অপরাধী হাসপাতালেরই একজন অত্যন্ত প্রভাবশালী পরিবারের। এই অডিও সত্য নাকি এই অডিও ভুয়ো, এই নিয়ে কিন্তু প্রশ্ন আছে। তবে একাধিক ক্ষেত্র থেকে কিন্তু বিস্ফোরক দাবি আসছে। আর এই হত্যাকাণ্ড, এই খুন হওয়ার পরপরই কিন্তু পরিবারের লোকজনকে জানানো হয়েছিল পুলিশের তরফ থেকে, হাসপাতালের তরফ থেকে, যে আপনার মেয়ে আত্মঘাতী হয়েছে, আত্মহত্যা করেছে। সেই নিয়েও কিন্তু প্রশ্ন তুলে দিয়েছে রাজনৈতিক মহল। এভাবে শুয়ে শুয়ে কি কেউ আত্মহত্যা করতে পারে? কিভাবে এই ধরনের মন্তব্য করছে চিকিৎসকরা? হাসপাতাল কর্তৃপক্ষ, হাসপাতালের অধ্যক্ষ এবং সুপারের দিকে আঙুল উঠেছিল। গতকালই কিন্তু রাজ্য স্বাস্থ্য দপ্তর সুপারকে সরিয়ে দিয়েছে। তাতেও কিন্তু বিক্ষোভ থামেনি। গোটা রাজ্য জুড়ে, এমনকি গোটা দেশ জুড়ে প্রতিবাদে বিক্ষোভে সামিল হয়েছেন চিকিৎসকরা। আর তার মধ্যে কিন্তু ফের মুখ খুললেন, অবশেষে মুখ খুললেন এই মৃতা চিকিৎসকের বাবা এবং মা। এবার যা দাবি করলেন তার বাবা এবং মা, তাতেই কিন্তু নতুন করে শোরগোল পড়ে গেল একেবারে রাজ্য রাজনীতিতে। একা সঞ্জয় নয়, তার সাথে আরও কেউ আছে, এমনই কিন্তু বিস্ফোরক দাবি করেছিলেন ফরেনসিক বিশেষজ্ঞ চিকিৎসকরা। তারা কিন্তু স্পষ্টভাবে বোঝানোর চেষ্টা করেছেন সংবাদ মাধ্যমের সামনে। তার মধ্যেই কিন্তু এবার ছাত্রীর বাবা মা যা বললেন তাতে কিন্তু ফের নতুন করে রহস্য গোটা রাজ্য জুড়ে। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, মৃত্যুর আগে ছাত্রী কি বলতো তার বাবা মাকে, কি বলেছিল আরজিকর সম্পর্কে, যা তথ্য ফাঁস করলেন মৃতার বাবা এবং মা, তাতেই কিন্তু নতুন করে হইচই পড়ে গেল একেবারে গোটা রাজ্যে। ভিতরের কেউ জড়িত। মেয়ে বলতো আরজিকর যেতে আর ভালো লাগে না। অর্থাৎ ঘটনাটি যে একটি রাত্রি ঘটে গেল সেটা নয়। তাহলে কি ওই মহিলা চিকিৎসককে আগে থেকেই টার্গেট করে রাখা হয়েছিল? আগে থেকেই কি তাকে উত্ত্যক্ত করা হতো? তাহলে কেন তার বাবা মাকে বললেন যে তাঁর আর যেতে ভালো লাগে না আরজিকরে? এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, বিস্ফোরক মৃতা ছাত্রীর, মৃতা চিকিৎসকের বাবা এবং মা। আরজিকর কাণ্ডে ধৃত সঞ্জয় রায় কি একমাত্র অপরাধী নাকি অন্য কেউ জড়িত, তা খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা। এই পরিস্থিতিতে এবার বিস্ফোরক অভিযোগ তুললেন মৃত চিকিৎসকের পরিবারের সদস্যরা। কাউকে যে খুনের সুপারি দেওয়া হয়নি তার কি গ্যারেন্টি? আরজিকরে চেস্ট মেডিসিন বিভাগের উপর সন্দেহ বলে মন্তব্য মৃত চিকিৎসকের পরিবারের সদস্যদের। এমনকি মেয়ের উপর চাপ ছিল বলেও অভিযোগ করেন তারা। এদিন কার্যত একযোগে মৃত চিকিৎসকের মা ও বাবা অভিযোগ করেন চেস্ট মেডিসিন বিভাগের উপর সন্দেহ। আমার মনে হচ্ছে ওখানকার ভিতরের কেউ জড়িত আছে। কাউকে যে সুপারি দেওয়া হয়নি তার কি গ্যারেন্টি আছে? মেয়ে চাপে ছিল, রোগীর চিকিৎসা করতে চাইতো কিন্তু পারতো না কারণ সিনিয়র ডাক্তাররা সহযোগিতা করতেন না। মেয়ে বলতো আর আরজিকর যেতে ভালো লাগে না, কাজ ঠিকমতো করতে পাই না, তাই। ওর উপর চাপ ছিল, নাইটে ডিউটি থাকতো, তার স্লিপ রুম ছিল না। প্রথমে বলেছিল মেয়ে আত্মহত্যা করেছে,
পরবর্তীকালে আমরা দেখলাম এবং মমতা বন্দ্যোপাধ্যায় ফোন করার পর বিষয়টি সম্পূর্ণ বুঝতে পারলাম। অ্যাসিস্ট্যান্ট সুপার বলেছিলেন মেয়ে আত্মহত্যা করেছে। আরজিকর মেডিকেল কলেজের মহিলা চিকিৎসককে খুন ধর্ষণের নেপথ্যে কি একাই ছিলেন এই সিভিক ভলেন্টিয়ার, নাকি তার সঙ্গে ছিল আর কেউ? সঞ্জয় রায়কে গ্রেপ্তারের পর এখন সেই প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ। রবিবারও আরজিকর মেডিকেল কলেজে যান পুলিশ কমিশনার। সোমবার 4 তলার সেমিনার হলে যাবেন ময়না তদন্তকারী চিকিৎসকরা। এরপর পুলিশের কর্তাদের সঙ্গে বৈঠকও করবেন তারা। আরজিকর মেডিকেল কলেজের মহিলা চিকিৎসককে ধর্ষণ খুনের সময় কি 4 তলার সেমিনার হলে একাই ছিল সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়, নাকি তার সঙ্গে সেখানে উপস্থিত ছিলেন আর কেউ? ঘটনার নেপথ্যে কি সঞ্জয় একা, নাকি দ্বিতীয় কোনো ব্যক্তি জড়িত? এই বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। সূত্রের খবর, আজ ময়না তদন্তের চূড়ান্ত রিপোর্ট দেওয়ার আগে 4 তলার সেমিনার হলে যাবে ময়না তদন্তকারী চিকিৎসকদের 3 সদস্যের দল। তারপর ময়না তদন্তকারী চিকিৎসকদের সঙ্গে বৈঠক করবেন কলকাতা পুলিশের অফিসাররা। সেখানে এই ঘটনায় এখনও পর্যন্ত হাতে আসা পারিপার্শ্বিক তথ্যপ্রমাণ ও ময়না তদন্তের রিপোর্ট মিলিয়ে দেখা হবে। শুক্রবার সকালে আরজিকর মেডিকেল কলেজের চেস্ট ডিপার্টমেন্টের সেমিনার হল থেকে উদ্ধার হয় মহিলা চিকিৎসকের মৃতদেহ। হাড় হিম করা এই ঘটনায় শুক্রবার রাতে গ্রেপ্তার করা হয় কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা দপ্তরে কর্মরত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে। এমন জঘন্য অপরাধে গ্রেপ্তার হওয়ার পরও তার মধ্যে কোনো অনুতাপ দেখা যায়নি। গ্রেপ্তারের পরও অত্যন্ত ভাবলেশহীন ছিল সে। প্রশ্ন উঠেছে, তাহলে কি ওই মহিলা চিকিৎসককে আগে থেকেই চিনত এই সিভিক ভলেন্টিয়ার? আগে থেকেই কি তাকে টার্গেট করা হয়েছিল? বৃহস্পতিবার সবার নজর এড়িয়ে কি করে জরুরি বিভাগের 4 তলায় পৌঁছে গিয়েছিল সে? চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টের সেমিনার হল কি রেকি করেছিল? এই প্রশ্নগুলোই কিন্তু উঠে গেছে। আর এবার কিন্তু বিস্ফোরক অভিযোগ তুললেন এই মৃত চিকিৎসকের বাবা এবং মা। আগে থেকেই টার্গেট করে রাখা হয়েছিল। কেউ যে সুপারি দেয়নি কাউকে, তার কি প্রমাণ আছে, কি মানে আছে? অর্থাৎ একটা ভয়ঙ্কর ষড়যন্ত্রের শিকার এই মৃতা চিকিৎসক। তাকে আগে থেকেই টার্গেট করে রাখা হয়েছিল। এবং এই সঞ্জয় রায় কি করে নিরাপত্তা বেষ্টনী এড়িয়ে রাত 2টোর সময় ঢুকলেন আরজিকরে 4 তলার ওই সেমিনার রুমে, এবং তিনি জানলেনই বা কী করে যে ওখানে ঘুমোচ্ছেন ওই মৃতা চিকিৎসক? এবং আরও যে বিস্ফোরক দাবি করেছেন মৃতার বাবা এবং মা, মেয়ে আগে থেকেই নাকি তাদের জানাতো আরজিকর হাসপাতালে যেতে আমার ভালো লাগে না। অর্থাৎ তার উপর কিন্তু আগে থেকেই চাপ প্রয়োগ করছিল হাসপাতাল কর্তৃপক্ষ, আগে থেকেই কিন্তু জড়িত। এমনই কিন্তু বিস্ফোরক দাবি উঠছে, যে দাবিটা রাজনৈতিক মহল থেকে শুরু করে একাধিক মহল করছিল। কাউকে কি বাঁচানোর চেষ্টা চলছে? কাউকে বাঁচাতেই কি সঞ্জয় রায়কে দিয়ে সঞ্জয় রায় কি একেবারে বলির পাঁটা করা হচ্ছে? কিন্তু সঞ্জয় রায় গোটা ঘটনা স্বীকার করে নিয়েছেন, এমনই কিন্তু দাবি করেছেন পুলিশ আধিকারিকরা। কিন্তু সঞ্জয় রায়ের সাথে কি আর কেউ ছিল? আগে থেকে কি সঞ্জয় রায়কে কেউ এই ঘটনা ঘটানোর জন্য তাকে নির্দেশ দিয়েছিল? কিন্তু যেভাবে তাকে মারা হয়েছে, হত্যা করা হয়েছে, যেভাবে একাধিকবার ধর্ষণ করা হয়েছে, সেটা যে একার পক্ষে সম্ভব নয় সঞ্জয় রায়ের, এমনই কিন্তু মনে করছেন ফরেন্সিক আধিকারিকরা। তার মধ্যেই কিন্তু এবার এই মৃতা চিকিৎসকের বাবা এবং মা যা বললেন, তার মৃতকন্যার যন্ত্রণার কথা যা শোনালেন, তাতেই কিন্তু রীতিমতো তোলপাড়। সরাসরি অভিযোগ তুললেন চেস্ট মেডিসিন বিভাগের উপর। ওখানকার ভিতরের কেউ জড়িত আছে? কাউকে যে সুপারি দেওয়া হয়নি তার কি গ্যারেন্টি আছে? মেয়ে আগে থেকেই চাপে ছিল, ফোনে বারবার বলতো, বাড়ি এসে বারবার বলতো যে আমার আরজিকরে যেতে ভালো লাগে না, ঠিকমতো কাজ করতে পারছি না, খুব চাপ দিচ্ছে। নাইটে ডিউটি থাকতো, কিন্তু তার স্লিপ রুম ছিল না, তাকে ঠিকমতো চিকিৎসা করতেই দিত না। সিনিয়র ডাক্তারদের দিকে আঙুল তুলে দিলেন এই আরজিকরে মৃতা চিকিৎসকের বাবা এবং মা। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি দাবি করেছেন যে ফাঁসি দেওয়া হবে।
যে অভিযুক্ত হিসাবে প্রমাণ হবে তার ফাঁসি দেওয়া হবে, এমনই কিন্তু দাবি রাখা হবে আদালতে। কিন্তু তার মধ্যেই যে সমস্ত তথ্য উঠে আসছে তাতে কিন্তু রীতিমতো ভাবাচ্ছে তদন্তকারী আধিকারিকদের। আর এই সঞ্জয় রায়ের সাথে আর কে কে ছিল, হাসপাতালের ভিতরেই কি ছিল আসল অপরাধী, আসল খুনি? সর্ষের মধ্যেই কি ভূত লুকিয়ে আছে? তাই কি ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা চালানো হয়েছিল আর.জি. করের পক্ষ থেকে? তাই কি এই ধর্ষণ ও খুনের ঘটনাকে নিছক আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা চলেছিল? আর যে অডিও ভাইরাল হয়েছে সেখানেও কিন্তু রীতিমতো বিস্ফোরণ ঘটেছে। তাই আগামী দিনে কি হতে চলেছে, পুলিশ এরপর বাবা মায়ের এই যে বিস্ফোরক অভিযোগ, বিস্ফোরক দাবি, তারপর আর.জি. করে চেস্ট মেডিসিন বিভাগের কোনো আধিকারিক, কোনো চিকিৎসককে কি এবার জেরা করবে, চেপে ধরবে? সর্ষের মধ্যে থেকে কি ভূত বেরিয়ে আসবে? কি হতে চলেছে আগামী দিনে, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।